দাওয়া 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 খেলছে। তো আমি একটা চকলেট আনতে গেলাম তার দোকান থেকে, আমাকে চকলেট দেওয়ারই সুযোগ নেয়। তাই বললাম ভাই নামাজের টাইমে চকলেটটা দেন, চলিয়ে যাই, পরে খেলেন। তো তাদের ওপরেও তো নামাজ কিন্তু ফরজ নাকি নফল? ফরজ নেই মুহূর্তে, কিন্তু তারা এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে ভুলে গিয়ে তারা এখন তাদের কাজে লিপ্ত হয়ে আছে। অথচ আল্লাহর দেওয়া হাতের শক্তি দিয়ে কিন্তু তারা খেলতেছে, আল্লাহর দেওয়া অক্সিজেন দিয়ে কিন্তু তারা অক্সিজেন নিচ্ছে, তারা আসতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আমাদেরকে নিয়ে আসছেন, এজন্য আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার সুযোগ দিয়েছেন সে আল্লাহর জন্য একটা মারহাবা দেওয়া যাবে না? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আমাদের প্রতি খুশি হয়ে আছে, সুবহানাল্লাহ কোন। খুশি না হলে কি আর বৃষ্টি দিত? খুশি হয়েছে বিধায় আমরা চোখের পানি ফেলেছি, আমরা কান্নাকাটি করেছি, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আশপাশে নাই, শুধু চট্টগ্রাম না, সিলেট না, বরঞ্চ ভেড়া মারার মানুষকেও আল্লাহ পাক তার রহমতের পানি দ্বারা ভেড়া মারা মানুষের হৃদয়কে আল্লাহ পাক প্রশান্তি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার প্রতি ভালোবাসে, কোন এলাকার প্রতি মহব্বত করে, রাজি হয়, খুশি হয়, তখন আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের খাবার দিতে পারছে না। তো জান্নাতের খাবার কিভাবে জমিন থেকে তৈরি হয়, ওই মৃত্যু জমিনকে আল্লাহ পাক আসমানের পানি দ্বারা জীবিত করি বান্দার সামনে আল্লাহ পাক হাজির করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে তো? কথা কয় না? আছে তো? প্রাণ খুলে সে রবকে ডাক দেন তো আল্লাহ। মরার সময় যেন আমাদের এই জবান দিয়ে কথাটা বের হয় ইনশাআল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি সৃষ্টির সেরা মহামানব, যার চেহারা দেখলে বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ খান। যদি কেউ স্বপ্ন যোগে দেখে, বাস্তবে দেখার তো এখন আর সুযোগ নাই, যদি কেউ স্বপ্ন যোগে দেখে, আপনি খাতা কলমে লিখে রাখেন, স্বপ্ন যোগে যদি বিশ্ব নবীকে আপনি ঈমানরত অবস্থায় দেখতে পারেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত ওয়াজিব করে দিবে। লিমাজা কেন? কালা সূরাতাশ শয়তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শয়তান এই ইচ্ছা করলে আমি নাহিদের চেহারা আকৃতি ধারণ করতে পারে, শয়তান এই ইচ্ছা করলে আব্দুর রহমানের চেহারা আকৃতি ধারণ করতে পারে, কিন্তু এই শয়তান বিশ্বনবী নূরানী চেহারা আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক শয়তানকে দেন না। সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমরা অন্তর থেকে দরুদ পাঠ করছি, অন্তর থেকে পড়ছি, মহব্বতের স্থান থেকে নবীকে আমরা জীবিত অবস্থায় দেখবো ইনশাআল্লাহ। মন খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক যারা এই মুহূর্তে তাদের পবিত্র জবান দ্বারা এই দরুদটা পাঠ করেছেন, বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে আল্লাহ পাক আপনার উপরে আরশে আযীম থেকে 10টা রহমত নাজিল করে দিয়েছেন। কয়টা? 10টা। কয়টা? তার ভিতরে একটা রহমত হলো আপনি যে অবস্থায় নেক আমল করতেছেন আল্লাহ পাক আপনাকে আরো 10 ডিগ্রি নেক আমল করার সুযোগ আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। কেন এই কথা বললাম? অনেক কোটিপতি আছে, টাকা আছে, কিন্তু যাকাত দেওয়ার মতন মন মানসিকতা নাই। আছে না নাই? অনেক যুবক ইয়াং ছেলে আছে, টাটকা যুবক, চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপর দেহের বডি কাঠামো অনেক সুন্দর, কিন্তু তারই মতো আরেকজন যুবক, তারই বন্ধু, হ্যাংলা পাতলা, চেহারা বেশি একটা ভালো না, কিন্তু ঠিক 5 ওয়াক্ত যখন আজান হয় মসজিদে এসে আল্লাহর দরবারে সেজদা দেয় আর আল্লাহর সাথে প্রেম বিনিময় করে। সুবহানাল্লাহ গান। আর ওই যুবক সন্তান যার চেহারা সুন্দর, মাথা নষ্ট হয়ে গেছে, বাপের থেকে কোনো কায়দা অনুযায়ী একটা অ্যাপাচি গাড়ি নিয়েছে, R15 নিয়েছে, ও এখন নামাজের টাইমে ওই গার্লস স্কুলের সামনে যায় ওয়েটিং করে। সুবহানাল্লাহ। এইরকম বান্দাও আছে। তার মানে কি বোঝা যায়? চেহারা, শারীরিক যৌবন, শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহর ইবাদত করতে হলে স্বয়ং কার মদদ লাগে? আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে একটা হাদিস বলেছে, কান ধরে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা লিকা আল্লাহ, যেই মানুষগুলো আল্লাহর মহব্বত, আল্লাহর সাক্ষাৎ করার জন্য তার ভালোবাসা তৈরি হয়, নবীজি বলেন যেই বান্দা মান হাব্বা লিকা আল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার ভালোবাসা নেওয়ার জন্য একটু চেষ্টা করে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কি বেনিফিট আসে? আল্লাহর নিপ্রায়টা কেমন
আগুন দেয়। এর আল্লাহ তাআলা এই বান্দার আগ্রহর পরিবর্তে কি নিয়ামত দেয়? নবীজি বলেন আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ নবী বলেন আল্লাহ ওই বান্দার ভালোবাসা দেওয়ার জন্য তিনিও 100 হাত আগে আসেন। আচ্ছা কোন দেখি, যদি কেউ নামাজ পড়ে সওয়াব হয় না গুনাহ হয়? কথা হয় না, সওয়াব হয় না গুনাহ হয়? আপনি মনে করেন আগামী বছর হজে যাবেন, কোথায় কোথায় যাবেন? হজে যাবেন, নিয়াত করেন আল্লাহ যদি বেঁচে থাকি আমি হজ করব। আচ্ছা আপনার নিয়াত করার সঙ্গে সঙ্গে নিয়াতটা ভালো না খারাপ? কথা হয় না, ভালো না খারাপ? আপনি যখন নিয়াত করলেন সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় সওয়াব হবে কি হবে না? হবে। যদি আপনি নিয়াত করেন আমি আজকে বাড়িতে যে আমার ঘরের মধ্যে ছেলে আছে মেয়ে আছে তাদেরকে আমি সালাম বিনিময় করব নবীর আদর্শ অনুযায়ী, আচ্ছা নিয়াত করার সঙ্গে সঙ্গে সওয়াব হবে কি হবে না? সঙ্গে সঙ্গে সওয়াব হয়ে যাবে। আর যদি আপনি নিয়াত করেন নামাজ পড়ি সাই আমি হাসান ভাইয়ের দোকান থেকে যা যা সব চুরি করে পকার পার, আচ্ছা কম দেখি নিয়াত করার সঙ্গে সঙ্গে গুনাহ হবে? কথা কয় না, হবে? হবে? সুবহানাল্লাহ গান। কই এমন আল্লাহ পাইছো ভালো নিয়াত করবা, যদি নাও হয় তাও তোমার নিয়াতের কারণে 100% সওয়াব আল্লাহ দান করে দিবেন। আর এমন আল্লাহ পাইছো খারাপ নিয়াত করছো কিন্তু এখনো করো নাই, আল্লাহ ডাক দেয় কাই যতক্ষণ না করবা ততক্ষণ তোমার আমলনামায় ফেরেশতারা কখনো গুনাহ লিখবে না। যদিও মনে করেন গুনাহ করেই ফেললেন, গুনাহ করেই ফেললেন, করছেন মাগরিবের সময়, দুই পাশে দুই ফেরেশতা আছে, এদের কাজই এলো বান্দা কি করে না করে সব লেখি নিয়া, সকালবেলা কি করছে তাও লেখে, কিন্তু যখন বান্দা গুনাহ করে তখন সঙ্গে সঙ্গে লেখার অর্ডার আল্লাহর পক্ষ থেকে নাই। আল্লাহ কয় ফেরেশতা সঙ্গে সঙ্গে গুনাহ লিখবা না। ফেরেশতা ডাক দিয়ে গায় তাহলে আমরা কি করব? কয় ওয়েট কর, একটু ওয়েট কর, দেখ আমার বান্দা একটু পরে তওবা করি মাফ চাই কিনা। সুবহানাল্লাহ কোন। তাই হ্যাঁ ঠিক আছে, ওয়েট করলাম। 1 ঘন্টা যায় তওবার কোনো খোঁজ নাই, 2 ঘন্টা যায় বান্দা তারপরে তওবা করে না, সারা রাত চলে যায় তারপরে তওবা করে না। ফেরেশতাকে আল্লাহ লিখবো, আল্লাহ কয় না ওয়েট কর, আবার সারা রাত চলে যায়। পরের দিন যখন ওই মাগরিবের সময় আসে আল্লাহ কয় ফেরেশতাকে আল্লাহ কি লিখবো, কয় দেখ আর একটু হয় কিনা, তারপরে যখন হয় না তারপরে লিখে ফেলে, গুনাহটা হয়ে যায়। খেয়াল করেন জীবনের প্রথম একটা ঘটনা আপনাদের কিছু একটা হাদিস শোনাই। কাল কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর দরবার হাজির হবে প্রত্যেকের আমলনামা কার সামনে পেশ করা হবে? কোন কার সামনে? আল্লাহর সামনে পেশ করা হবে না? আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ বলবে এই ফেরেশতারা তোমাদের 2 কাঁধে যে ফেরেশতা যার যার আমলনামা হাতে দাও। মনে করেন এখানে একজনের নাম আব্দুর রহমান, তার আমলনামা পেশ করা হবে এরকম একটা বই আল্লাহ পাকের হাতে দেওয়া হবে। আল্লাহ পাক প্রথম পৃষ্ঠা খুলবেন, খুলেই দেখবেন লেখা 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন। প্রথম পৃষ্ঠা কি লেখা? 5 ওয়াক্ত নামাজ। ছোট্টবেলায় যখন সবেমাত্র বালেগ হয়েছে তখন দেখ খালি ঘন ঘন মসজিদে যায়, ছোট মানুষ আসে আসে কি আসে না, খালি মসজিদে যায়, বাবা সেবি সুন্দর তো, খালি নামাজ খালি নামাজ। আল্লাহ পাক মাঝখানে উল্টাবে না, এবার লাস্টের দিক উল্টাবে, দেখবেন অনেক মানুষ মাঝখানে কিছু উল্টা পাল্টা হয়ে গেল লাস্টে কি হয়ে যায়? কথা কেন ভালো যায় না? ভালো হয়ে যায়। এরা তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আল্লাহ সামনের পৃষ্ঠা উল্টালেন, মাঝখানের শেষের পৃষ্ঠা উল্টালেন, মাঝখানের পৃষ্ঠা উল্টালেন না। ফেরেশতার ডাক দিয়ে গে আল্লাহ কয় কি হয়েছে? কয় কি করলা? খালি উপরে পৃষ্ঠা দেখলা, মাঝখানে দেখলা না, আবার শেষে দেখলা। আল্লাহ ডাক দিয়ে গায় প্রথম পৃষ্ঠায় লেখা আছে আমি আল্লাহর প্রশংসা, শেষের পৃষ্ঠায় লেখা আছে আমি আল্লাহর প্রশংসা। আমি শুরুরটা ভালো করে দেখেছি, শেষেরটা ভালো করে দেখেছি। ফেরেশতা ডাক দিয়ে মাঝখানেরটা কেন দেখলা না? আল্লাহ ডাক দিয়ে কয় শুরু যেহেতু ভালো শেষ যেহেতু ভালো, যৌবনের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসায় আমার বান্দা মাঝখানে কিছু গুনাহ খাতা করে ফেলেছে, ওটা দেখার দরকার নাই, আমি আল্লাহ মাফ করে দিলাম, তাড়াতাড়ি তোরা ওকে জান্নাতে ঢোকায় দে। এটা জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ আছে না নাই? আল্লাহ আমাদের বানাইলেন, সংক্ষেপে শুনো ঝড়ে বেগে যাবে, এক খালি রেকর্ড করে থাকেন। আল্লাহ যখন আমাদের সর্বপ্রথম বানাইলেন, বানানোর পর আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন। ওর ভিতরে কে কি ছিল? এই ইবলিস ছিল।
তারপরে হলো ফেরাউন ছিল, নমরুদ ছিল, আমি আছি, আপনি আছেন, ইব্রাহিম নবী আছে, জাকেরা নবী আছে, আদম নবী আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ইয়াহইয়া নবী আছে, মুসা নবী আছে, হারুন নবী আছে। এক কথায় যত মানুষ আছে সবাই আছে। আল্লাহ পাক সব মানুষদেরকে বানানোর পর আল্লাহ বললেন, তোমাদেরকে কে বানিয়েছে? কয় কেন আপনি বানিয়েছেন? কয় তাহলে তোমাদের রব কে? কয় কেন আপনি? কয় তাহলে আমি এখন আল্লাহ বলবো, তোমার জবাব দিবা। ঠিক আছে, সব রুহের জগতের যত মানুষ ছিল সব দাঁড়ায় গেল। আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার হাতের তৈরি মানুষ, তোমরা বলো আমি তোমাদের কি রব নয়? সবাই এক বাক্যে বলেছিল, কালু বালা, অবশ্যই আপনি আমাদের কি হন? কি হন? আল্লাহ। কি হন? আল্লাহ অথবা রব। তখন আল্লাহ পাক যখন অনুমতি নিলেন, ওই সময় কিন্তু আমিও বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। ওই সময় হামান কিন্তু বলেছিল আপনি আমার রব। ওই সময় ফেরাউন বলেছিল আল্লাহ আপনি আমাদের রব। ওই সময় নমরুদ বলেছিল আপনি আমাদের রব। কিন্তু আপনারাই কম তো, ফেরাউন জান্নাতে যাবে? হ্যাঁ যাবে? নমরুদ জান্নাতে যাবে? এরা জান্নাতে যাবে না। কিন্তু ওই সময় যারা বলেছিল আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ ডাক দেখায়, যারা আমাকে আজকে রব হিসেবে ঘোষণা করেছ তাদের সকলের জন্য আমি আল্লাহ জান্নাতে এক একটা জায়গার ব্যবস্থা করে দিলাম। এখন প্রশ্ন, ওই স্থানে যদি আমি থাকি, ওই স্থানে যদি ফেরাউন থাকে, তার জন্য জান্নাত বরাদ্দ আছে। আমি থাকলে আমার জন্য জান্নাত বরাদ্দ আছে। ওই জায়গায় যদি বাবা মা আদম থাকে, তার জন্য জান্নাত বরাদ্দ আছে। এখন প্রশ্ন, আদম আলাইহিস সালাম জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাত তো পাবেই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার কপাল আমার কপালে যদি থাকে, আল্লাহ পাক আমাদেরকেও জান্নাত দান করে দিবেন। এখন ওই যে ফেরাউনের নামে জান্নাত, নমরুদের নামে জান্নাত, কাফেরদের নামে জান্নাত, আবু জেহেলের নামে জান্নাত, ওই জান্নাতগুলো কি জায়গা ফাঁকা পড়ে থাকবে? ফাঁকা পড়ে থাকবে? আল্লাহ গায় না, তারা যেহেতু পাবে না তাদের জান্নাত ফাঁকা পড়ে থাকবে না। বরং সুসংবাদ নাও, ও বিশ্ব নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এটা তোমার জন্য ফরজ। আর এটার পাশাপাশি তুমি যখন দান করবা, বেশি বেশি নফল ইবাদত করবা, তখন আমি আল্লাহ এই সমস্ত জান্নাতগুলো বোনাস হিসেবে তোমাকে দান করে দেব। তাহলে আমরা সর্বপ্রথম আমাদেরকে বানানোর পর আমার আল্লাহ আমাদেরকে কাছে রবের স্বীকারোক্তি নিয়েছেন। কিসের ভাই? কিসের ভাই? আমাদের রবকে একটু জোরে কন। এইবার দুনিয়া আসার পর আমরা দুনিয়ায় চলাফেরা করব, যে যার অবস্থা অনুযায়ী ভালো কাজ করবে, কেউ খারাপ কাজ করবে। এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। কি নেওয়ার পালা ভাই? যখনই আসছি তখন থেকে চলে যাওয়ার ঘন্টা, কখন না জানি চলে যায়। কখন যাব, কোন সময় যাব, এটা নির্দিষ্ট টাইম এক আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, কোন সময় কার মৃত্যু হবে এটা কেউ জানে না, শুধুমাত্র একজন জানে। তার নামটা কি? একটু জোরে কোন। কে জানে? আল্লাহ জানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ভালো মানুষ, যারা জান্নাতি হবে, তারা মরার কিছুদিন আগ থেকে টের পায়। আল্লাহ তাদের টের পাওয়ার ব্যবস্থা করে দেন। আর যখন তার মৃত্যু হবে, আজরাইল যখন চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে দুটো সুসংবাদ দেন। কয়টা? কয়টা? দুইটা সুসংবাদ নিয়ে ওই ব্যক্তির কাছে আসে, জান্নাতি পুরুষের কাছে আসে। ডাক দিয়ে গায়, হে বাবা আদমের সন্তান, আদমের সন্তান আব্দুর রহমান, তোমার প্রতি আল্লাহ পাক বড্ড খুশি হয়েছেন। আজরাইল কিভাবে তাকে ডাক দেয়? আজরাইল তখন তাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহাল হামিদ, হে প্রশংসাকারী আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আমার মনটা বলে যে আমাদের মৃত্যুর সময় যদি এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে আমাদের বলতো, আমাদের কপালটা কতটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ খান। আজরাইল এসে আপনার সামনে বসবে, যদি নেককার বান্দা হন, এসে আপনাকে বলবে, ইয়া আইয়াতুহাল হামিদ, হে প্রশংসাকারী রূহ, হে প্রশংসাকারী মানুষ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দুটো বোনাস তোমাকে দিয়েছেন মৃত্যুর আগে। আল্লাহর বান্দা বলবে, কি সেই দুটো ঘোষণা? আজরাইল বলবে, একটা ঘোষণা হলো আল্লাহ পাক নিজেই বলে পাঠাইছেন যে আল্লাহ পাক নাকি নিজেই তোমার প্রতি খুশি আছেন।
আর 2 নাম্বার বোনাস হলো ওয়া বুশিরা ফিল জান্নাহ, তোমার মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে জান্নাতের বেলখানা ঢুকাই দিবেন। মনটা বড় খুশি হয়ে যাবে। আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার রূহটা বের করবেন। হাদিসে আসছে যারা নেককার বান্দা হবে তাদের রূহটা কিভাবে বের হবে এটি খেয়াল করেন। মনে করেন একটা বোতলের কাক, দেখবেন বোতলে পানি খাওয়ার পর সর্বশেষ বোতলের ভিতরে যেই পানিটা থাকে, একটা ফুটা পানি পড়লে যে পরিমাণ শব্দ না হয়, ওর চাইতেও আস্তে করে আল্লাহ পাক নেককার ব্যক্তির বান্দার রূহটা জিবরাইল কবজ করে নেবেন। জান কবজ হয়ে গেল। আজরাইলের হাতে এখন জান্নাতি মানুষের জান, সুবহানাল্লাহ খান। আজরাইলের হাতে এখন জান্নাতি মানুষের রূহ। আর আল্লাহ পাক এই জান্নাতি মানুষকে রিসিপশন করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জান্নাতের কাপড়, জান্নাতের ঘ্রাণ নিয়ে রিসিপশন করার জন্য আসবে। এখন রূহ তো আজরাইলের হাতে, ফেরেশতারা বলবে আজরাইল ভাই তোমার কাজ শেষ, রূহটা আমাদের দাও। আজরাইল ডাক দিয়ে কয় জীবনে অনেক জান কবজ করেছি, কিন্তু এইরকম এত ভালো জান কবজ জীবনও করিনি, মন চাচ্ছে না দিতে। সুবহানাল্লাহ বলেন। মনে আছে একটু কাছে রাখি। ফেরেশতা কয় না তোমার কাজ শেষ, আমাদের কাছে দাও। তখন ফেরেশতারা ওই জান্নাতি মানুষের রূহটা তাদের এই জান্নাতের এই চাদর, জান্নাতের রেশমি কাপড়ের দ্বারা নিয়ে নেবে। এরপর ঊর্ধ্বগমনে যাবে। প্রথম আসমানে যখন যাবে, আসমানে যাওয়ার আগে আসমানে ফেরেশতারা বলবে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে বের হচ্ছে? কয় কেন? কয় এই ব্যক্তিটাকে, কয় এই ব্যক্তি আল্লাহ আব্দুর রহমান, আল্লাহ তার প্রতি খুশি, সেও আল্লাহর প্রতি খুশি। এই ফেরেশতারা আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতা তোমরা কিভাবে বুঝলে এটা একটা ভালো মানুষের রূহ? ওরা ডাক দিয়ে কয় জীবনে জান্নাতে ঘোরাঘুরি করেছি, অনেক ঘ্রাণ পেয়েছি, কিন্তু এই ব্যক্তির শরীর থেকে এমন একটা সুঘ্রাণ বের হচ্ছে, আমরা ফেরেশতা জন্মের পর থেকে একদিনে ঘ্রাণ আমরা পাই নাই। প্রথম আসমানে পাড়ি দিবে, এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম। আল্লাহ পাক কত ভালো আল্লাহ। সপ্তম আসমানে রূহ যাওয়ার আগে আল্লাহ পাক বলবে স্টপ, আর আশা লাগবে না। কয় কেন? কয় আসার আগে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে আছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক যখন এই ঘোষণা দিবেন, তাকে আবার ওখান থেকে ট্রান্সফার করে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে যাওয়ার পর আমরা তাকে দুনিয়ার কাপড় দেই 3টা সাদা কাফন, 1200 টাকা 1500 টাকা দাম হয়। আল্লাহ বলবে যেহেতু জান্নাতি মানুষ হয়ে গেছে ও ফেরেশতা, আর দুনিয়ার কাপড় পরানোর দরকার নাই, দুনিয়ার কাপড়টা খুলে নিয়ে জান্নাতের কাপড় পরায় দাও। আল্লাহ বলবে ফেরেশতা জান্নাতের কাপড় কি পরানো হয়েছে? কয় হ্যাঁ। তাহলে এখন সে ঘুমাবে কোথায়? মাটির উপরে। কয় না। তাহলে কি করব? ফেরেশতা আল্লাহ ডাক দিয়ে কয় মাটির উপরে ঘুমানোর দরকার নাই, দেখতে যদিও মাটি, কিন্তু আমি আল্লাহর হুকুম যেহেতু সে মেনেছে, আমি আল্লাহ অর্ডার দিছি তাকে এই মাটির কবরটা জান্নাতের ফ্রেশ বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক বিছাই দিয়ে দিবে, ওর উপরে একজন নেককার বান্দা ঘুমাবে, আমরা যেন সেই দলভুক্ত হয়ে যায়। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এখন প্রশ্ন, একাকী থাকবো? এখন ওই মৃত ব্যক্তি কবর মধ্যে একা পড়ে আছে, বাবা যায় না, মা যায় না, কেউ যায় না, তাহলে তার সঙ্গী কেমন হবে? হঠাৎ করে খেয়াল করে দেখবে তার পাশে একটা সুন্দর সুদর্শন যুবক, যার চেহারার মধ্যে জান্নাতের ঘ্রাণ বের হয়, শরীর দিয়ে সুন্দর সুন্দর ঘ্রাণ বের হয়। ডাক দিয়ে বলবে তুমি কে? ওই আল্লাহর বান্দা। ওই এই যখন জিজ্ঞাসা করবে তুমি কে, তখন ওই সুন্দর সুদর্শন যুবক বলবে সারা জীবন যে নেক আমল করেছো, ওই নেক আমলটা আল্লাহ পাক আমাকে নেক আমলের মাধ্যমে একটা সুন্দর যুবক বানাইয়া কিয়ামত পর্যন্ত তোমার বন্ধু রূপে প্রেরণ করেছে, যাতে করে তুমি কোনো সময় ভয় না পাও। এরকম বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই বাস জান্নাত এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যখন ঘুম থেকে উঠবে তখন তার ফায়সালা হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে এই যে নেক আমল করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই নেক আমল করার দরকার আছে না নাই? কত আপনি কিভাবে আল্লাহকে স্যাক্রিফাইস করবেন? কোন দিক দিয়ে? বরঞ্চ আল্লাহ আপনার প্রতি 100 চতুর্থ দিক স্যাক্রিফাইস করছে। কেমন? নবীজির একটা হাদিস আপনাদের বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের অগ্নি আগুনের মধ্যে যখন হাউমাউ করে ডুববে আর চিল্লাচিল্লি করবে, কখনো নাক পুড়ে যাবে, কখনো কান পুড়ে যাবে, দেহর কিচ্ছু থাকবে না, এক বাড়ি মারবে 70,000 ফিট তলে চলে যাবে, আবার
টেনে নেওয়া হবে, পুজের রক্ত থাকবে গরম টকবকি, পুজের মধ্যে বান্দা একবার গলবে আবার ঠিক হবে, আবার গলবে, আর সহ্য করতে পারে না। হঠাৎ করে দেখা যাবে জাহান্নামের এক কোণা থেকে একজন, যেই যখনই মুখটা বের হয় তখনই আজার মধ্যেও সেও ডাকছে আল্লাহ ইয়া রহমান, আর এক কোণা থেকে বলবে ইয়া গফফার, আর এক কোণা থেকে বলবে ইয়া সাত্তার। জাহান্নামে পড়তেছে, তারপর আল্লাহর রহমত সে ভোলে না। আল্লাহ বলবে ও জিবরাইল ফাইসালা শেষ, তারপরও জাহান্নামের মধ্যে থেকে কিসের আওয়াজ পাওয়া যায়? জিবরাইল আল্লাহ গিয়েছিলাম, দেখলাম তোমার এই বান্দাগুলো জাহান্নামের মধ্যে আছে, তারপরও তোমার রহমত বলে নাই। এখনো আশা করে, এখনো তাদের জবানে উচ্চারণ আছে আল্লাহ ইয়া রহমান, ও আমি আল্লাহ তুমি কি নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে তারা কি চায়? তার আল্লাহ জিবরাইল বলবে আল্লাহ তারা এই মুহূর্তেও এই বিপদেও আল্লাহ তোমাকে তারা চায়। আল্লাহর অন্তর্গত, আল্লাহর দরদি অন্তর, আল্লাহর অন্তরটা গলে যাবে। আল্লাহ বলবে জিবরাইল যারা এই মুহূর্তেও আমার রহমতের ছায়া চায়, আমার মাগফিরাতের ছায়া চায়, তাদেরকে তুমি বেছে বেছে উঠাইয়া আমার রহমতের পানি দ্বারা ধুয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও। এখন প্রশ্ন, মরবেন কিভাবে? আমরা তো ওযুই করি না, নামাজের সময় ওযু করি, খালি বের হতে দেরি, ওযু ভাঙতেও সময় লাগে না। অথচ নবীর যুগের একজন সাহাবী তরকারিওয়ালা, মাথার উপরে তরকারি নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে আজরাইল হাজির। নবীর যুগের কাহিনী, আজরাইল ডাক দিয়ে কয় আমি আজরাইল। কয় তাই? কয় হ্যাঁ। কয় দাঁড়াও আমি একটু নামাজ পড়ে নি। কিভাবে? কয় আমি জানি যে মৃত্যু যদি ওযু অবস্থায় হয় তার নয় কপাল ভালো হবে, এই জন্য যদিও আমি মরিচওয়ালা, মাথার উপরে দাড়ির ভিতরে মরিচ করে তরকারি রেখে বিক্রি করি, তারপরেও আমি অলস টাইম ওযু রেখে মৌতের জন্য প্রস্তুত থাকি। কয় নামাজ পড়বা, তোমার যায় নামাজ কই? কয় মাথার উপর, এই দেখো ঘাড়ের উপরে যে গামছা, এটা আমার যায় নামাজ, আমি এটা এখন বিছায় দিব, যায় নামাজ 2 রাকাত নামাজ পড়বো, তুমি এতটুকু টাইম আমাকে দাও। আজরাইল ডাক দিয়ে কয় তোমার জান কবজ করার জন্য আমি আসি নাই। কয় তাহলে কি জন্য আসছি? আজরাইল বলে আসমানে শুনেছি এই জমিনে মদিনায় নাকি একজন মরিচওয়ালা আছে, সে নাকি আল্লাহকে বড্ড ভালোবাসে, মরিচ বেচে তারপর ওযু ছাড়ে না, মরিচ বেচে নামাজ রক্ত হয়ে গেলে মসজিদ না পেলেও গামছা বিছায় যায় নামাজ পড়ে, তারপর নামাজ পড়ে। দেখতে আসলাম সত্যি তুমি ভালো মানুষ কিনা। মরিচওয়ালা ডাক দে কি দেখলাম? আজরাইল ডাক দে গায় যা শুনেছিলাম তার দ্বিগুণ ভালো এই মুহূর্তে আমার সামনে প্রকাশ হয়ে গেল। কয় তোমার জান এখন কবজ করবো না, টেনশন নিও না, নেক্সটে এসে তোমার সাথে মুলাকাত করে জান্নাতের একটা ফায়সালার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওযু থাকবেন সর্ব অবস্থায়, পারবেন তো? এই যে মাইক স্ট্যান্ড থেকে তো ড্রাইভার আসছেন, আপনার তো জীবন থাকে একেবারে হাতের উপরে, কখন কি হয় না হয়। কারণ অনেক সময় রাতে ড্রাইভ করেন, দিনে ড্রাইভ করেন, এমন হতে পারে অনেক ড্রাইভার ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাতে ঘুমাইছে যায়, এরকম হয় না ভাই? অনেক ড্রাইভার মারা যায়। তো আপনি ওযু অবস্থায় অলস টাইম গাড়ি চালাবেন, যদি অবস্থায় আল্লাহ একটা অঘটন আপনার ঘটেও যায় তো অন্তত যেন পবিত্র অবস্থায় আপনি আল্লাহর সাথে দিদার করার তৌফিক আল্লাহ পাক দান করে, বলেন আমিন।